সালামু আলাইকুম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। গেল মাঝখানে নানান নাটকীয়তা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আপনারা জানেন যে ট্রাম্পের সাথে জেলেনস্কির হোয়াইট হাউসের ওভালে যে তর্ক বিতর্ক হয়েছে, এরপরে নাটকীয়ভাবে মোড় নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সম্পর্ক। ইভেন এই ইস্যুটাতে ট্রাম্প এতটা খেপেছেন যে ইউক্রেন নামক রাষ্ট্রের সর্বোচ্চ যে পদটা প্রেসিডেন্ট পদ, সেখানে জেলেনস্কিকে রাখতে আর তিনি নারাজ নন। প্রশ্ন হচ্ছে ট্রাম্প কিভাবে আরেকটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে হটাতে পারেন। আপনাদের খেয়াল করে দিতে চাই, গেল 3 বছর যাবত এই যে যুদ্ধ চলমান, এর মাঝখানে ইউক্রেনের যে সরকারের ক্ষমতা প্রেসিডেন্ট পদের যে ক্ষমতা, সেটা মেয়াদকাল অতিক্রম করেছে। এরপর এখানে আপনার সেনাবাহিনীর প্রধান, যিনি তৎকালীন প্রেক্ষাপটে 23-এ একটা নির্বাচনের কথা ছিল, আলোচনায় উঠে এসেছিল যে সেনাবাহিনীর প্রধান যিনি, তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন। পরিসংখ্যান বলছিল যে তিনি যদি প্রেসিডেন্ট পদে লড়তেন তাহলে ইউক্রেন প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কি ক্ষমতা হারাতেন। তো সেই জন্য তিনি সেনাপ্রধানকে বহিষ্কার করেছিলেন। এরপর জরুরি অবস্থা জারি করে দেশে আর কোনো নির্বাচন দেননি। এই পরিস্থিতিতে জেলির যে পদটা, এটা ডেট ওভার পদ, আর সেই পদেই এবার নতুন মুখ হচ্ছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। আর জেলির এই মুহূর্তে কিছু করার নাই, কারণ ইউক্রেনকে হাতে নিয়ে নিয়েছে মার্কিনিরা এবং পুতিন মিলা। নতুন একটা প্ল্যানও আছে, সেটা অন্য ভিডিওতে বলবো। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, তিনি বলছেন যে ইউক্রেনের নেতৃত্বে দেশটিতে প্রেসিডেন্টের নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মতি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইউক্রেনের নেতৃত্বে প্রেসিডেন্ট নির্বাচন আপনার খুব শীঘ্রই হবে। ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, কার্লসন রাশিয়ার প্রচারিত এক বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, মস্কো মনে করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাচিত নন এবং সেই কারণে তিনি কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন না। খেলাটা কোথায় গেছে দেখছেন পুতিন? যে ডিল হবে কার সাথে? যিনি একটা রাষ্ট্রের বৈধ ক্ষমতায় আসীন আছেন। তো জেলির যে ক্ষমতাটা কি বৈধ? নয়, এটা অবৈধ। কেন? কারণ কোন নির্বাচিত সরকার সে না, তার বিরুদ্ধে তার দেশের সেনাবাহিনী, জনগণের বড় অংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে। সো সে কোনো সিগনেচার দিল, এটার ভ্যালু কান্ট্রি ওয়াইড বা জনগণ অথবা তার দেশের সেনাবাহিনী, বিভিন্ন মন্ত্রণালয় সেটা স্বাভাবিকভাবে নেবে কিনা। এই জন্য পুতিন বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যুদ্ধবিরতি হবে, তবে দায়িত্বশীল একটি প্রধানমন্ত্রী লাগবে যে জনগণের ভোটেই নির্বাচিত। পুতিন কই গেমটা খেলছে দেখছেন? ট্রাম্পকে ম্যানেজ করে ফেলছে। তো ট্রাম্পের এই বিশেষ রাষ্ট্রদূত বলছেন, তাকে সাংবাদিকের প্রশ্ন করা হয়েছিল, আপনার কি মনে হয় ইউক্রেনের নির্বাচন হবে? তো তিনি বলছেন হ্যাঁ নির্বাচন হবে, তারা এতে সম্মত হয়েছেন। তারা কারা? তারা কি ইউক্রেনের প্রতিনিধি, ইউক্রেনের রাজনীতিবিদ? কেউ তো নয়। তাহলে তারা কারা? তারা হচ্ছে সম্ভবত ইউক্রেনীয় সেনাবাহিনীর যে টিমটা, অথবা তাদেরকে যারা প্যাট্রোনাইজড করে পেছন থেকে, তারা। তবে জেলির অভিযোগ, গেল কয়েক মাস ধরেই ক্রেমলিন রাশিয়া ইউক্রেনকে দুর্বল করার কৌশল হিসাবে তার এই পদটাকে অবৈধ প্রমাণের চেষ্টা করছে। আর এই মুহূর্তে তার এই অবৈধ পদটাকে বৈধ বানাতে ইউক্রেন একটা নির্বাচন দিয়া তারেও দাঁড়া করাই দিবে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা ক্ষমতায় যাওয়ার মতন দৌড়াতে আছেন, ইভেন ইউক্রেনে যারা যুদ্ধ চায় না, যারা মনে করে যে না, এনাফ ইজ এনাফ, আমাদের রাষ্ট্র আমাদের থাকা উচিত, আর ক্ষয়ক্ষতি করা লাভ নাই, ওইরকম জনমুখী কোনো নেতা যদি ক্ষমতায় যায় তাহলে রাশিয়ার সাথে চুক্তি মুহূর্তের মধ্যে হবে। আর এতে মূল ভূমিকা রাখছে কে? ডোনাল্ড ট্রাম্প। জেলির কপালে দুর্দিন আসতেছে। এই যুদ্ধাপরাধের অভিযোগে তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে, শাস্তিও দেওয়া হবে। মনে রাখেন, ট্রাম্প বলছিল না যে তুমি আর বাইডেন মিলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিচ্ছিলাম। মিয়া ভালো থাকুন।